আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিভিন্ন জাতীয় দৈনিকের বিভিন্ন সংবাদ শিরোনাম দেখতে পাবেন, সাথেই থাকুন। আমরা আবার লড়াই করব, উপদেষ্টা মাহফুজ। জেনজিদের সতর্ক করলেন মিজানুর রহমান আজহারী। শ্রোতা, যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স 15 থেকে 25। জেনজি, যেখানেই যাই জেনজি আমারে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতেই নিরাপদ আমার লাল সবুজের পতাকা। এদের হাতেই নিরাপদ 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এ দেশের সার্বভৌমত্বের জন্য। ছাত্র শিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে ছাত্রদলের হট্টগোল, ভাঙচুর। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী। তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের 5 মাস, প্রতি মাসে গড়ে 313 খুন। দেশে গত বছরের শেষ 5 মাসে 1565 খুন হয়েছে। এ সময় হামলাকারীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রেদের সহস্রাধিক মানুষ আহত হয়। পুলিশ সদর দপ্তর, হাসপাতাল ও হতাহতের পরিবার সূত্রে এসব তথ্য জানা যায়। বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না, ফয়জুল করিম। বিএনপির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয়, তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ নিমক হারামি পছন্দ করে না। এজন্য সতর্ক হন। সুইজারল্যান্ড সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা। পুলিশের উপর হামলা, অনুসারীদের ডেকে গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা ছাত্রদল নেতার। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের মামলায় গ্রেপ্তার করতে গেলে পুলিশ দেখেই ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, পরে বহিষ্কৃত, তার অনুসারীদের মুঠোফোনে খবর দেন। নিউমার্কেট থানার সামনে এসে তাদের জড়ো হতে বলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত 3টার পর এ বার্তা পেয়ে থানার সামনে জড়ো হন তারা। এরপর ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে ভোর 4:10 থানার সামনে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে 13 শান্তিরক্ষী নিহত। গ্রিনল্যান্ড দখল করতে চান ট্রাম্প, ডেনমার্কের নারাজ প্রধানমন্ত্রীর উপর ফোনে হম্বিতম্বি 45 মিনিট ধরে।